যিনি কবরে থাকা, রওজায় থাকা অবস্থায় এখনো চোখের পানি ঝরাইতেছেন। রওজা থেকে উঠবেন কিয়ামতের দিন সকাল, কানতে কানতে উঠবেন আর বলবেন জিবরিল আইনা উম্মতি। বলেন মনোহরগঞ্জের মানুষ বলেন, একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য বাংলাদেশে এই পর্যন্ত কত সন্তান এতিম হলো, কত নারী বিধবা হলো, কত মার বুক খালি হলো, কত তাজা রক্ত এখানে পড়লো। আপনার রসুল তো, আমার রসুল তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবেন, বৈশা তো দেখবেন না। আপনি চিনেন মাকামে মাহমুদ কাকে বলে? চিনি তো না। আল্লাহ দুটা চেয়ার বানাইছিলেন, একটা নিজের জন্য যেটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। ওই চেয়ারে তো বসবেন না, তিন জায়গায় ছুটতে থাকবেন আর চিৎকার দিতে থাকবেন উম্মতি উম্মতি উম্মতি। আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী চিৎকার দিবে নফসি নফসি নফসি। মাকেও চাবে না, সন্তানকেও চাবে না, পরিবারও চাবে না, মা বাবাও চাবে না, উম্মতও চাবে না, শুধু বলবে নফসি নফসি, আমাকে বাঁচান। আপনার আমার নবী তো চিৎকার দিবে উম্মতি উম্মতি। আল্লাহ তো এটাই কবরে গেলে জিজ্ঞেস করবে যে তোর জন্য এটা করে আসছে, তার আদর্শে তুই কতটুকু আদর্শবান ছিলি, প্রমাণ দে। বাকি দুটা পরে জিজ্ঞেস করবো। যান উঠান বুখারী শরীফ দেখেন, কিতাবুল জানায়েজ দেখেন, সুস্পষ্ট তো হাদিস লেখা আছে।